নিউজ আজকাল নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি তৃপ্তি। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর চলছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। রাজ্যের একাধিক জায়গায় মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে অশান্তি। শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের মনোনয়ন জমা না দেওয়ার একটা অভিযোগও রয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে কোথাও সরকারি কর্মীকে মারধর করা হয়েছে এবং কোথাও মনোনয়নের প্রথম দিনে খুনেরও অভিযোগ উঠেছে। তো এরপর আমাদের চোখ রয়েছে রায়গঞ্জ বিডিও অফিসে, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। আমরা দেখে নেব রায়গঞ্জ বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া কেমন চলছে। হ্যাঁ গৌতম, রায়গঞ্জ বিডিও অফিসে আমরা দেখেছি রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে মনোনয়ন জমা দেওয়ার কাজ এবং বিভিন্ন অশান্তির ছবিও আমরা দেখে এসেছি, সেই ছবিও আমাদের সামনে উঠে এসেছে। তো এই ইতিমধ্যে রায়গঞ্জ বিডিও অফিসের চিত্রটা কেমন? তোমাকে প্রথমে যেটা জানাবো যে মনোনয়ন পত্র জমা দেওয়ার আজকে তৃতীয় দিন এবং গতকাল রোববার বন্ধ ছিল, যার ফলে আজকে সোমবার সেজন্য কিন্তু রায়গঞ্জ বিডিও অফিসে রায়গঞ্জ ব্লকের যে 14টি গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত এবং 14টি গ্রাম পঞ্চায়েত শুধু নয় এবং রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি তার কিন্তু মনোনয়ন প্রার্থীদের মনোনয়ন সমস্ত দলের মনোনয়ন কিন্তু আজকে শুরু হয়েছে এবং নিশ্চিত নিরাপত্তা। তুমি জানো ইতিমধ্যে 144 ধারা জারি করা হয়েছে। মনোনয়ন কেন্দ্র থেকে 1 কিলোমিটারের মধ্যে কোনো রকম ভাবেই কোনো ভিড় বা জমায়েত করা যাবে না। সেভাবেই কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট তৎপর ভাবে সেই কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ তারা কিন্তু যে গেট বিডিও অফিসের গেট রয়েছে সেই গেটে আমি দেখাতে বলবো, সেই গেটে কিন্তু রয়েছে পুলিশরা এবং যারা ক্যান্ডিডেট একমাত্র তারা এবং তাদের সাথে একজন ক্যান্ডিডেটের সাথে একজন মাত্র যেতে পারবেন এবং এইভাবেই কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এবং আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ দেখাতে পারবো যে প্রচুর লোক রয়েছেন এবং প্রচুর লোক রয়েছেন যারা কিন্তু এই যে মনোনয়ন জমা দিতে এসছেন এবং সবকটি রাজনৈতিক দলেরই মনোনয়ন জমা দেওয়া হচ্ছে। এবং শুধু একটা কথাই বলবো যে সেটা হচ্ছে যে এই যে মনোনয়ন জমা দেওয়া কেন্দ্র করে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম বিশৃঙ্খলা নেই, খুব শান্তিপূর্ণভাবে রায়গঞ্জ ব্লকে একেবারে শান্তিপূর্ণভাবে কিন্তু মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে এবং সবকটি রাজনৈতিক দল তোমাকে তৃপ্তি বলবো যে সব রাজনৈতিক দল শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সিপিএম কংগ্রেস এবং বিজেপি তারা কিন্তু ঢুকছেন। এই নিবাসকে দেখাতে বলবো যে কিভাবে চেক করে ঢোকানো হচ্ছে। এই যে দেখো ঢোকাচ্ছে তাদেরকে এখানে ঢোকাচ্ছে এবং আইসি রাজস্থান আইসি তিনি নিজে দায়িত্বে রয়েছেন এবং তিনি নিজে সেটা দেখভাল করছেন। আমরা সেটা দেখতে পাচ্ছি যে একজন ক্যান্ডিডেটের সাথে শুধুমাত্র একজন ঢুকতে পারবে, এছাড়া আর কেউ ঢুকতে পারবে না, আমরা যেটা দেখতে পেলাম। এবং প্রচুর পুলিশ তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শুধু পুলিশের সাথে না, পুলিশের সাথে এখানে কিন্তু র্যাব কমব্যাট ফোর্স সেগুলোও রেডি রয়েছে, কেন কোন রকম যদি অপ্রীতিকর ঘটনা ঘটে সেজন্য কিন্তু সেটা মোকাবিলা করতে প্রস্তুত হয়েছে পুলিশ। এবং শুধু তাই নয়, তোমাকে যেটা বলবো যেটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম যে উৎসবের মেজাজে কিন্তু উৎসবের আবহে কিন্তু তারা এই ভোটদান এই মনোনয়ন জমা দিচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ প্রচুর পুলিশ রয়েছে শুধু না এবং মানুষ যারা কিন্তু স্বতঃস্ফূর্ত হবে কোন রকম অশান্তি নেই, একেবারে শান্তিপূর্ণ ভাবে তারা কিন্তু আপনি কি ক্যান্ডিডেট দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে আপনি কি জমা দিলেন? পরিস্থিতি কেমন? না ভালো, খুব সুন্দর। কেমন ব্যবস্থা কেমন রয়েছে? ব্যবস্থা খুব ভালো আছে। পুলিশের নিরাপত্তা কেমন রয়েছে? না ভালো আছে। মানে আপনারা সন্তুষ্ট? হ্যাঁ ওকে। তুমি শুনতে পারলে তৃপ্তি যে তারা সন্তুষ্ট যে পুলিশি ব্যবস্থা শুধু না যা ব্যবস্থা রাখা হয়েছে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই যে দেখো দীর্ঘ লাইন আমার পেছনে, দীর্ঘ লাইন যেখানে কিন্তু ডিসিআর কাটার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা নেই, কোনো কিছু নেই, খুব শান্তিপূর্ণভাবে তারা করছেন। আপনারা কতক্ষণ ধরে লাইন দাঁড়িয়েছেন? মোটামুটি আধা পৌনে ঘন্টা। আচ্ছা, কেমন ব্যবস্থা রয়েছে? ভালো ভালো। পুলিশি অবস্থা রয়েছে? না খুব ভালো, খুব সুন্দর। কোন রকম অশান্তি? না খুব শান্তি রয়েছে। সব রাজনৈতিক দল রয়েছে এখানে? হ্যাঁ সব কোটারে হচ্ছে। কি সব রাজনৈতিক দল রয়েছে? হ্যাঁ সবাই রয়েছে। আমি কংগ্রেস থেকে আছে, এরা সিপিএম থেকে আছে, সবাই আছে একসাথে, একদম একসাথে আছে। তুমি শুনতে পারলে একেবারে মিলেমিশে তুমি শুনলে যে বিজেপি সিপিএম
সিপিএম, কংগ্রেস, তৃণমূল তারা কিন্তু একে অপরের সাথে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু খুব সুশৃঙ্খল ভাবে এই কাজটা করছে, মনোনয়ন জমা দিচ্ছেন। আমি আর একটা জায়গায় যাব যেখানে কিন্তু সমস্ত ডিসিআর ফর্ম তোলা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমি তৃপ্তি তোমাকে দেখাবো যে কিভাবে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে, খুব সুন্দর ব্যবস্থাপনার মধ্যে সুশৃঙ্খল ভাবে খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে এবং কোনো রকম বিশৃঙ্খল অবস্থা নেই, যেটা রাজ্যের অন্যান্য জায়গায় দেখা গেছে। সেখানে কিন্তু রায়গঞ্জ একেবারে ব্যতিক্রম। রায়গঞ্জে কিন্তু একেবারে শান্তিপূর্ণ সহাবস্থান, সমস্ত রাজনৈতিক দলের শান্তিপূর্ণ সহাবস্থান দেখতে পাচ্ছি এবং যার ফলে কিন্তু শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা হচ্ছে। আমি একটু কথা বলে নেবো। আমাদের এই ব্লকে, রায়গঞ্জ ব্লকে এখনো পর্যন্ত যা হয়েছে সেগুলো খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো সমস্যা এখনো পর্যন্ত হয়নি। ফলে ঠিকই আছে, সবকিছু ঠিকই আছে। হ্যাঁ আছে এবং এটা 144 ধারা যে জারি হওয়ার কথা ছিল সেটা আমার মনে হয়েছে, কারণ অনেক দূর পর্যন্ত আমি দেখলাম পুলিশ আছেন এবং অনেককেই সেখানে আটকে দেওয়া হচ্ছে, মানে একসঙ্গে দল বেঁধে আসা যাচ্ছে না। ফলে এই যে বিষয়টা খুব মানে জনসাধারণ পক্ষে এবং যারা নমিনেশন ফর্ম ফিল আপ করতে আসছেন তাদের পক্ষে সুবিধা হয়েছে এবং খুব শান্তিতে হচ্ছে, এটা আমরা বলতে পারি। তুমি শুনলে তৃপ্তি যে যারা মনোনয়ন জমা নিচ্ছেন, বিডিও অফিসের যারা আধিকারিক রয়েছেন তারা যখন মনোনয়ন জমা নিচ্ছেন তারা বলছেন যে খুবই শান্তিপূর্ণ হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো কিন্তু খুব সহযোগিতা করছে, কোনো রকম বিশৃঙ্খলা নেই। আমি আরেকটা জায়গায় যাব তৃপ্তি তোমাকে দেখাতে যে এই যে কাঠফাটা রোদ রয়েছে আজকে, সেখানে দেখতে পাচ্ছ বিডিও অফিস, ঠিক আমার সেই বিডিও অফিসে কিন্তু লোকজন যাচ্ছে, তারা এখান থেকে ফর্ম তুলে নিয়ে মনোনয়ন জমা দেবে। আমি সেই ছবিটাই দেখাবো আপনাদেরকে। এই একজন ভদ্রলোক, তিনি হয়তো মনোনয়ন জমা দিয়ে আসবেন মনে হয়, যত সব কথা বলবো তার সাথে। আপনি কি জমা দিলেন? আপনি কি কেমন পরিস্থিতি রয়েছে এখন? শান্তিপূর্ণ? শান্তিপূর্ণ, ভালো। কোনো অশান্তি, কোনো গন্ডগোল? না। রাজ্যে অন্যান্য জায়গায় তো গন্ডগোল হচ্ছে, এখানে কি? না, এখানে হয় না কোনো। আপনি কোন দলের থেকে দিচ্ছেন? আমরা টিএমসি, তৃণমূল কংগ্রেস। অন্যান্য দল থেকে তো এসছে, আসছে। তাদের সাথে কোনো গন্ডগোল হচ্ছে? না, হয় নাই। কোথাও কোনো বাধা? না। কিভাবে দেখছেন আপনারা? না, খুব ভালোভাবে দেখতেছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই ভোটটা, এই যে আপনাদের গ্রাম দখলের লড়াইয়ের ভোট, এই ভোটটা তো আপনাদের কাছে একটা উৎসব, কি মনে করেন? উৎসব, এটা ভালো। কেমন ভাবে এটাকে আপনারা উপভোগ করেন এই ভোটটাকে? এটাকে মানে এই ভোটটাকে কেমন ভাবে আপনারা করেন? মানে ভোটটাকে কি উৎসব বলে মনে করেন নাকি না কোনো উন্নয়নের কাজের জন্য? উন্নয়নের কাজের জন্য। কোনো রকম অশান্তি বা এগুলো কি না, আমাদের ওখানে কোনো, আমাদের এগুলো অশান্তি নেই। তুমি শুনলে যে একেবারে বিজেপি, কংগ্রেস, সিপিএম, তারা কিন্তু তৃণমূল, তারা কিন্তু একে অপরের সাথে সহযোগিতা করে কিন্তু এই মনোনয়নের কাজ করছে। এবং শুধু তাই নয়, পুলিশের এই যে 144 ধারা, সেই 144 ধারা জারি হওয়ার পরে কিন্তু যে মিছিল করে যে বিডিও অফিসে জমায়েত হওয়া সেটা বন্ধ হয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে খুব সুশৃঙ্খল ভাবে এই রোদের মধ্যে দাঁড়িয়ে কিন্তু লাইন করে তারা কিন্তু মনোনয়ন পত্র জমা দিচ্ছেন এবং এই দেখছো কাঠফাটা রোদ, তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন এরা। আপনি কি মনোনয়ন ডিসিআর কাটবেন? কোন দল থেকে এসেছেন আপনি? কংগ্রেস থেকে। কংগ্রেস থেকে? জোরে বলুন। কংগ্রেস থেকে। কংগ্রেস থেকে এসেছেন। কেমন পরিস্থিতি দেখছেন? আবহাওয়া কেমন দেখছেন? ভালো, আবহাওয়া খুব সুন্দর চলছে এখানে। এখানে মানে কোনো রাজনৈতিক উত্তেজনা? না, কোনো রকমের কিচ্ছু নাই। কোনো রাজনৈতিক উত্তেজনা? না, নেই। ব্যবস্থা, পুলিশের অবস্থা কেমন? খুব ভালো আছে। ভালো আছে, একদম ভালো আছে। মানে আপনারা এখানে কি কোনো অশান্তি? না, আমরা শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি, কোনো এখানে ঝামেলা কি নাই। আসার পথে কোনো বাধা? না, কিচ্ছু